অগ্নিকে ফিরিয়ে আনতে কথা পৌঁছে গেল অগ্নির কাছে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা খুব ভেঙে পড়েছে। কোথাও পাচক মশাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এটা কথা কিছুতেই মেনে নিতে পারছে না। কথা ভাবে যেভাবেই হোক পাচক মশাইকে খুঁজে বার করতে হবে। পাচক মশাইয়ের এই বিপদের দিনে আমি যদি কিছু করে উঠতে না পারি তাহলে কি করে হবে? না না, আমাকে পাচক মশাইকে খুঁজে বার করতেই হবে। তখনই ছোটকা বলে, কথা তুমি আবার কোথায় যাচ্ছ? কথা বলে, দেখি আশেপাশে যদি পাচক মশাইকে পাওয়া যায়। ঘরের মধ্যে থাকতে ইচ্ছে করছে না ছোটকা। জুনি তখন বলে, কথা আমিও যাবো তোর সাথে। কথা বলে, জুনি তোকে যেতে হবে না, তুই এখানে থাক, আমি যাবো আর আসবো। এর মধ্যেই কর্তা দাদুও রেগে গেছে আর বলে, পাচককে একটা কথা বলেই যদি এইরকমভাবে রেগে যায় তাহলে আর কিছু বলবারই থাকে না। ও যে এটা বুঝতে পারছে না ওকে আমরা কতটা ভালোবাসি। সত্যি আমার এটা ভেবে খুব খারাপ লাগছে রেনু। রেনু তখন বলে, কর্তামশাই এখন এইসব নিয়ে ভাবার সময় নয়, এখন অগ্নি দাদুভাইকে বাড়ি ফিরিয়ে আনার সময়। তুমি আর এসব নিয়ে ভেবো না দেখি। প্রত্যয় চেষ্টা করে যাচ্ছে আর বলে, দেখি যদি আক্কিকে জয়েন করাতে পারি তাহলে দুজন মিলে খুঁজতে অনেক বেশি সুবিধা হবে। মনে মনে চিত্রা ভাবে, এটাই সুযোগ। এইবারেই অগ্নি চলে গেছে আর আমার ছেলেটাকে দিয়ে একটা কাজ করাতে হবে। আমার ছেলে এইখানেই থাকবে আর এখানেই সমস্ত কিছু দেখাশোনা করবে। সবসময় বিগ্রহ করে যেভাবে লাফায়, আমি একটা কথা বলেও শুনতে চায় না। এটাই হচ্ছে আমার ছেলেটার দোষ। তার মধ্যেই অগ্নি চলে গেছে দ্য পার্ক রাজ হোটেলে। সেখানে গিয়ে রিসেপশনিস্টের সাথে কথা বলতে থাকে। রিসেপশনিস্ট বলে, আরে স্যার অনেক দিন বাদে এলেন, বলুন স্যার আপনার জন্য কি করতে পারি। এর মধ্যেই অগ্নি বলে, সুইমিং পুলের পাশে যে রুমটা রয়েছে না একদম ভিউ, তো ওই রুমটা আছে 325 নম্বর রুমটা। তখনই রিসেপশনিস্ট বলে, হ্যাঁ স্যার আছে, আপনি কি যাবেন? তখনই অগ্নি বলে হ্যাঁ। এরপর অগ্নির মেম্বারশিপের কার্ডটা জানতে চায়, নাম্বারটা। তখন অগ্নি বলে, ওই কার্ডটা তো আমি সাথে করে নিয়ে আসিনি, মেম্বারশিপের কার্ডটা আমি তো সবসময় রাখিও না কাছে। তখন রিসেপশনিস্ট বলে, কিন্তু স্যার আমরা তো আপনার বাড়িতে একটা ডকুমেন্টস পাঠিয়েছিলাম যে আপনার নিউ মেম্বারশিপ কার্ড হয়ে গেছে। তখনই অগ্নি বলে, সেটা বাড়িতেই আছে, তবে কার্ড নাম্বারটা আমার মুখস্থ আছে, আমি বলবো? রিসেপশনিস্ট বলে, আচ্ছা স্যার বলুন। এরপর অগ্নি বলে দেয় আর তারপর ঘরের চাবিও পেয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, এখানকার অ্যাড্রেস কেউ জানে না, তাই এখানেই আমি কয়েকটা দিন থাকবো আর শুধু মাকে মনে মনে স্মরণ করব। এর মধ্যেই দেখা যায় চারিদিকে কথা প্রত্যয়রা অনেক খোঁজাখুঁজি করে। ম্যান্ডি এসে বলে, এই কথা তোর জন্যই তো আজকে অগ্নি বাড়ি ছেড়ে চলে গেছে। তুই যে এত বড় বড় কথা বলছিস, তুই পারবি অগ্নিকে ফিরিয়ে আনতে? আর তখনই প্রত্যয় বলে, কি হচ্ছেটা কি ম্যান্ডি? বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, একে অপরকে দোষারোপ করলেই যেন সমস্ত সলিউশন হয়ে যাবে এরকমটা করিস না। ম্যান্ডি তখন বলে, করতে হচ্ছে, কারণ এভি বাড়ি ছেড়ে চলে গেছে, এটা অনেক বড় একটা কাজ, আর এটা অগ্নির যেত না, শুধু কথার জন্যই গেছে। তখনই কথা ভাবে, পাচক মশাইকে ফিরিয়ে আনতেই হবে, কিন্তু কি করি আমি এখন? এর মধ্যেই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালবে বলে প্রচুর ভক্ত যাচ্ছে। আর তখনই কথা জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা কোথায় যাচ্ছেন? তখন সবাই বলে, বাবার কাছে, নিজের মনস্কামনা পূরণ হবে যদি আমরা হেঁটে যাই। আর এটা শোনার পরেই কথাও বাঁক নিয়ে চলে যাচ্ছে। আর এর মধ্যেই দেখা যায় সবাই মিলে বলে, এ কি, গোবর দেবী কোথায় গেল? তখনই প্রত্যয় বলে, ও আমাকে ফোন করেছিল, ও এখন বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢেলে ফিরে আসবে বলেছে। তার মধ্যে আমাদেরকে খুঁজে বার করতেই হবে আমাদের বিগ ব্রোকে। এর মধ্যেই ম্যান্ডি ভাবে, সত্যি এভি যে কোথায় গেল কিছুই তো বুঝে উঠতে পারছি না, শেষ পর্যন্ত সব ঠিক থাকবে তো? অন্যদিকে দেখা যায় কথা হাঁটতে পারছে না, পায়ের তলায় নুড়ি কাকড় বাঁধছে। কথার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কথা ভাবে, এই লড়াইয়ে আমাকে জিততেই হবে। আমি যদি হেরে যাই তাহলে কি করে হবে, তাই আমাকে জিততেই হবে। এই বলেই কথা আরও এগিয়ে যাচ্ছে। এর মধ্যেই সবাই মিলে বাড়ি ফিরে আসতেই পাচক মশাইয়ের খোঁজ জানতে চায় কর্তা দাদু। তখনই প্রত্যয় বলে, দাদান আমরা বিপ্রর কোনো খবর পাইনি। তখনই কর্তা দাদু বলে, এবার কি হবে তাহলে? পাচক মশাই কোথায় গেল? সত্যিই আমার আর ভালো লাগছে না রেডু, এই বয়সে যদি আমি এত চিন্তা করি না আমি শেষ হয়ে যাব। তখনই ছোটকা বলে, বাবা তুমি একটু শান্ত হও। ছোটকার কথা শুনে কর্তা দাদু বলে, কি করে শান্ত হব? আমি তো বুঝতে পারছি না যে কি করে শান্ত হব। যা শুরু হয়েছে তাতে অন্তত শান্ত হওয়া যায় না। বুঝতে পারছো না তুমি? আমার চিন্তা হচ্ছে ছেলেটার জন্য। মা মা করে সারাটা দিন মাথা খারাপ করে রাখে।
এদিকে আমরা যে ওকে কতটা ভালোবাসি ও সেটা বুঝতেই চায় না। সেই জন্যই তো আমার এতটা খারাপ লাগছে। তার মধ্যেই চিত্রা ভাবে বেশ হয়েছে, অগ্নিটা এখান থেকে বিদায় হয়েছে, ভালো হয়েছে। এরপর ম্যান্ডি বলে, আন্টি তুমি আমাকে ডাকছিলে? চিত্রা বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, এতে অবশ্য তোমারও লাভ হবে। তখনই ম্যান্ডি বলে, আমারও লাভ হবে? কি কথা? চিত্রা বলে, আরে বাবা দাঁড়াও, এত ব্যস্ত হচ্ছ কেন? বলবো বলবো। এর মধ্যেই কথা তো বাবার মাথায় জল ঢালতে চলে যায়। কথা বাবার মাথায় জলও ঢালে। এরপর বাবা আশীর্বাদ স্বরূপ কথার হাতে একটা নীলকণ্ঠ ফুল দেয়। আর এটা দেখার পরেই পুরোহিত মশাই বলে, বাবা জাগ্রত হয়েছে, বাবা তোমাকে তার আশীর্বাদী ফুলটা দিয়ে দিয়েছে, নাও এটা তুমি রাখো তোমার কাছে, তোমার ভালো হবে। কথা ভাবে, এই ফুলটা বাবা আমাকে দিল কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। হে মহেশ্বর, তুমি আমাকে একটু বুঝিয়ে দাও, আমি সত্যি বুঝতে পারছি না। তার মধ্যেই অগ্নি নিজের মায়ের ফটোর সামনে বসে কান্নাকাটি করতে থাকে আর বলে, মা তোমাকে ছাড়া আমি ভালো নেই, তুমি কোথায় আছো বলো তো? কবে ফিরবে আমার কাছে? আমি যে তোমার জন্যই পথ চেয়ে বসে থাকি জানো। তোমার জন্য আমি আমার টি লাউঞ্জে, কফি শপে, সব জায়গায় একটা করে সিট ফাঁকা রেখে দিয়েছি যেদিন তুমি আসবে। আর অন্যদিকে দেখা যায় কথা তো চলে এসেছে। কথাকে দেখার পরেই এর মধ্যেই পাচক মশাইয়ের কথাই ভাবতে থাকে। আর তখনই কর্তাদাদু বলে, কথা মা শোনো। কিন্তু কথা কারোর কথা না শুনেই নিজের ঘরের দিকে এগিয়ে যায় আর বলে, এই নীলকণ্ঠ ফুলটা আমার হাতে এলো কেন? কিছু তো একটা আছে, আমি বুঝতে পারছি না। মা আনন্দী, বাবা তোমরা আমাকে বুঝিয়ে দাও। এর মধ্যেই অগ্নি মনে মনে ভাবতে থাকে কথার কথাই, যে কথা এখন কি করছে? নিশ্চয়ই হন্যতত্ত্ব হয়ে আমাকে খোঁজার চেষ্টা করছে, আমাকে খুঁজে পাবে না। কথা তো ঘরে চলে গেছে। ঘরের মধ্যে যে নীলকণ্ঠ গাছটা রাখা ছিল সেখানে এদিক ওদিক দেখতে থাকে। আর তার মধ্যেই প্রত্যয়রা চলে এসেছে। তখনই ম্যান্ডি বলে, ওর এই নাটকটা আমার সহ্য হচ্ছে না, ও নাটক করেই চলেছে। এর মধ্যেই একটা খাম খুঁজে পায় কথা, আর সেটা দেখতে থাকে আর বলে, দেখো তো প্রত্যয়দা, যদি এটা কোনো কাজে লাগে। আর তখনই প্রত্যয় বলে, তা পার্করাজ হোটেল, আরে এই হোটেলটাতেই তো আমরা যাইনি। তখনই প্রত্যয়ের কথা শুনে আক্কি বলে, দেখেছিস, এই জন্য বলে কথা যেটা করে সেটা দারুণ করে। কথার হেল্প ছাড়া আমরা বিগ ব্রোকে খুঁজে পেতাম না। কথা বলে, এবার কি আমরা খুঁজে পাবো পাচক মশাইকে? তখনই প্রত্যয় বলে, আসলে এই হোটেলটাতেও মাঝে মধ্যে যায়, গিয়ে একটু রিল্যাক্স হয়ে আসে। আমার মনে হয় ও এই হোটেলটাতেই গেছে, তাই আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। এরপর সবাই মিলে তো বেরিয়ে যায়। তার মধ্যে রিসেপশনিস্টকে যে জিজ্ঞেস করে, অগ্নিবঘু এখানে আছে কিনা, কিন্তু রিসেপশনিস্ট অস্বীকার করার বলে, আমরা কারোর পার্সোনাল ইনফরমেশান দিতে পারবো না। আর ঠিক সেই মুহূর্তেই দেখা যায় অগ্নি ফোনে কথা বলছিল, আর কথা তার সামনেই দাঁড়িয়ে আছে কিন্তু দেখেনি। ম্যান্ডি তো চালাকি করে অগ্নির কাছে চলে যায় আর বলে, আজকে তো কথারা খুব বড় একটা সেলিব্রেশন করছে, কারণ কথা কলেজের পরীক্ষায় প্রথম হয়েছে। আর এটা শোনার পর অগ্নি ভাবে, একবারও আমাকে জানালো না, আমি তো ওর অ্যাডমিট কার্ডের ব্যবস্থাটা করে দিয়েছিলাম। অবশ্য এখন তো আমি পর হয়ে গেছি আর সেটাই স্বাভাবিক, কিন্তু সব সময় অগ্নির কথাই ভাবছে কথা।